টি-20তে অস্ট্রেলিয়ার ডাউনফল কি শুরু হয়ে গেছে? 2022-এর চ্যাম্পিয়ন 2026-এ এসে কি একটু উইক লাগছে না? তোমরা হয়তো বলতেই পারো, আরে ভাই, জাস্ট একটা ম্যাচ, একটা সিরিজ হেরেছে পাকিস্তানের সাথে। আর আমরা সবাই জানি যে পাকিস্তানের সাথে মানে অস্ট্রেলিয়ারা এরমভাবেই খেলে যে ওরা বাইল্যাটারাল সিরিজে কিছু মনেই করে না, বাট কাপ কম্পিটিশনে আসলে একদম আলাদা বিস্ট। বাট সেটা না, অস্ট্রেলিয়াকে উইক লাগছে একটু আলাদা কারণে। অস্ট্রেলিয়া নিজেই কিছু ইনজুরির কারণে নিজেরাই ভুক্তভোগী। অস্ট্রেলিয়া এমন ভালো ভালো কিছু প্লেয়ার নেই যাদেরকে মিস করবে অস্ট্রেলিয়া এইবারের ওয়ার্ল্ড কাপে। 2024-এ যেই বোলিং পেয়ারটা ছিল, 2026-এ দাঁড়িয়ে সেই বোলিং পেয়ারটা কিন্তু নেই। আমরা যদি অস্ট্রেলিয়ার স্কোয়াডের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ব্যাটিংয়ে ঠিকঠাক থাকলেও ট্র্যাভিস হেড, মিচেল মার্শ এরা থাকলেও বোলিংয়ের দিকে অস্ট্রেলিয়া কিন্তু বেশ উইক। বোলিংয়ে আগে প্রভিশনাল স্কোয়াডে প্যাট কামিন্স থাকলেও ব্যাক ইঞ্জুরির কারণে তারা নেই, মানে সে নেই। আর তার সাথে তার পার্টনার মিচেল স্টার্কও নেই। আর আমরা জানি 2024-এর ওয়ার্ল্ড কাপে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স সাথে জস হেজেলউড, এদের পেয়ারিং কিন্তু দারুণ ছিল। কিন্তু প্যাট কামিন্সকে রিপ্লেস করলো কে? প্যাট কামিন্সকে রিপ্লেস করেছে বেন ডাউরিশ। হ্যাঁ, বেন ডাউরিশ একজন অলরাউন্ডার বলা যেতে পারে, বাট প্যাট কামিন্সও ছিল একজন অলরাউন্ডার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্যাট কামিন্স এক্সপিরিয়েন্স ছিল। বেন ডাউরিশ খেলা শুরু করেছে অনেকদিন আগে থেকেই খেলছে বিপিএলে, বাট 2 বছর আগেই চান্স পেয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার। তো বেন ডাউরিশ আর প্যাট কামিন্স লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হলেও অস্ট্রেলিয়া যেটা মিস করবে সেটা হচ্ছে প্যাট কামিন্সের এক্সপিরিয়েন্স। বেন ডাউরিশ নাম্বার 6 সাথে এসে প্যাট কামিন্সের মতোই ব্যাট করতে পারে, বাট বোলিংয়ে কিন্তু প্যাট কামিন্স আ ওয়ে অ্যাহেড ফ্রম বেন ডাউরিশ। তো প্যাট কামিন্সকে মিস করবে অস্ট্রেলিয়া, আর তার সাথে মিস করবে মিচেল স্টার্ককে। ম্যাচে সেই মারাত্মক ইয়র্কার যেগুলো দিয়ে মিচেল স্টার্ক প্রায় প্রতিপক্ষের পা ভেঙে দেয় বা টো ভেঙে দেয়, সেই অ্যাগ্রেশন কিন্তু মিস করবে অস্ট্রেলিয়া এইবারে। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো জস হেজেলউড, ক্যামেরন গ্রিন, নেথান অ্যালিস, বেন ডাউরিশ, আর অলরাউন্ডার হিসেবে কুপার কনলি, জাভিয়ার ব্যারেট। তো অস্ট্রেলিয়া কিন্তু এখন অনেকটা অলরাউন্ডারের মতন হয়ে গেছে, অলরাউন্ডার হেভি টিম। কারণ মার্ক স্টয়নিস বল করতে পারে, ব্যাট করতে পারে, রেন শ বল করতে পারে, ব্যাট করতে পারে, গ্লেন ম্যাক্সওয়েল বল করতে পারে, ব্যাট করতে পারে, আর তার সাথেও বার্লেট, বেন ডাউরিশ, কপার কুনলি, টিম ডেভিড, মিচেল মার্শ, এরা সবাই বল করতে পারে, ব্যাট করতে পারে। কিন্তু টি-20তে কিন্তু বোলিং স্পেশালিস্ট একটা আলাদা জায়গা আছে, আর আমরা সেটা বুঝতে পেরেছি তারা যখন পাকিস্তানের এগেইনস্টে খেললো। অনেক বড় বড় ডিফিট তারা অ্যাকসেপ্ট করেছে পাকিস্তানের এগেইনস্টে। আর লাস্টের ম্যাচটা তো আরো দারুণ ছিল, জাস্ট 96 রানে অল আউট হয়ে গেছিল। অস্ট্রেলিয়াও কিন্তু ইন্ডিয়ার মতনই খেলে, মারাত্মক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, বাট যেটা খেলে না সেটা হলো একটা ছোট্ট করে একটা অ্যাঙ্কার ইনিংস, যেটা ইন্ডিয়াতে কেউ না কেউ খেলে নেবে। লাইক রিঙ্কু সিং খেলে নেয়, আগে বিরাট কোহলি খেলে নিত, এখন রিঙ্কু সিং খেলছে, হর্ষিত রানা পর্যন্ত আমাদের অ্যাঙ্কার ইনিংস খেলতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সবাই মেরে খেলার চেষ্টা করে, আর সেই জন্য তারা লাস্ট ম্যাচে 96 রানে অল আউট হয়ে গেছিল। আর 111 রানের ডিফিট, তারা রেকর্ড ডিফিট নেয়। তার আগে তারা ইংল্যান্ডের কাছে 100 রানের হার নিয়েছিল, বাট এইবারে পাকিস্তানের এগেইনস্টে তারা 111 রানের হার নিয়েছিল। পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে বা ব্রাউন ওয়াশ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে। তো এটাই দেখার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাঠে গিয়ে শ্রীলঙ্কায় স্পিনিং পিচে কিভাবে হ্যান্ডেল করবে। কারণ ফাস্ট তারা ভালো খেলে আমরা জানি, বাট যেখানে স্পিন আসবে, কারণ ইন্ডিয়াতেও ফাস্টই চলে, বাট স্পিন শ্রীলঙ্কা আর ইন্ডিয়াতে একটা বেশ ভাইটাল জিনিস। তো অস্ট্রেলিয়া কিভাবে হ্যান্ডেল করবে সেটাই দেখার। আর মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড, আর যারা ব্যাটসম্যান আছে তাদের কাছে কিন্তু এটা বেশি ভার থাকবে যেন তারা একটা বড় রানের পাহাড় তৈরি করে, কারণ বোলিং কিন্তু বেশ উইক লাগছে অস্ট্রেলিয়ার। তোমরা কমেন্টে বলো তোমরা কেমন দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়াকে। আর চ্যানেলে যদি নতুন আসো, চ্যানেলটা যদি ভাল লাগে ভিডিওটা, প্লিজ লাইক, প্লিজ শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো।